আমার আম্মু আমি রান্নাঘরে গেলে একটা করে স্টক করে, কারণ ওনার মাথায় অলওয়েজ ঘুরতেই থাকে আমি মনে হয় রান্নাঘরের প্রত্যেকটা জিনিস ধ্বংস করে লাইতেছি, আমি ওনার খাবার দাবার সব নষ্ট করে ফেলাইতেছি। আমার তো জানে না আজকে আমি এমন একটা রেসিপি বানাই খামো যেটা দেখার পরে আম্মু আমার রান্নাঘর থেকে আর সরতেই দিব না। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, আমি আপনার সুন্দর আফা। কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। অনেক দিন পরে মনে হয় আমি কোন একটা রেসিপি নিয়ে আইলাম। এই শীতের দিনে প্রত্যেকটা বাঙালি ঘরে আর কিছু থাকুক আর না থাকুক সবজি নামক এই ফুলকপিটা থাকবে, কিন্তু এইটার এত অপছন্দ করে সবাই, মানে খাইতেই চায় না, কয় ফুলকপি আর কত। আমি অনেকক্ষণ নিজের মাথারে বাইরে করে পরে ভাবলাম যে দেখি এই ফুলকপির মানুষ এত নাক ছিটকে এটার আসলে কি করা যায়, আর যেটার পরে কিনা সবাই শুধু ফুলকপির পিছনে দৌড়াইবো। পাপায় আমার 40 টাকার প্রায় 6 থেকে 7টা ফুলকপি আনছিল। ভাইরে ভাই, ফুলকপি যে এত সস্তা মূল্যে বলার বাইরে। কিন্তু আমি যে রেসিপি বানাবো এটা দেখার পরে মনে হইব না যে মাত্র সস্তায় 40 টাকার ফুলকপি দিয়ে তো মজার কোনো বিকালে নাস্তা বানানো যায়। তো ওদিনকে আমি চুপচাপ বই আসছিলাম, তো মন চাইলো যে কিছু একটা বানায় খাওয়া যাক, আর এরপরে আমার চোখে পড়লো ফুলকপি। তো ভাবলাম যে এটা একটু কাজেই লাগাই। নিজ্ঞাত একদিন রাখা আম্মু এটার ফালাই দিত অথবা কোনো গরু মরুরে দিয়ে দিত। আম্মু তো জানে না যে আম্মুর ঘরে একটা দামড়া মারা গরু আছে যার পেটে কিনা সবকিছু জায়গা। তো যাই হোক, নিজেরা অনেক পচাইলাম, এখন আইন কামে লেগে পড়ি। দেখেন এতদিন পরে ব্লগ নিয়ে এলাম, তাহলে আপনাকে জিজ্ঞেস করতে বলে গেছি যে আজকের ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানায়। আজকে আমি এই ফুলকপিগুলোরে এত সুন্দর একটা বিকালের নাস্তা বানাবো যা কিনা আপনারা অনেক বেশি পছন্দ করবেন। এই রেসিপিটা হুবহু ফলো করেন, আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে। আমি ফুলকপিগুলোরে আমি একটু মিডিয়াম সাইজ করে কাইটা নিয়েছিলাম, হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, বেশি না, কারণ এটার পরে কিন্তু এগুলোর আমি আবার হলুদ মরিচ দিয়ে ভাজবো। প্রসেসটা একটু লেন্দি হইতে পারে, কিন্তু ট্রাস্ট মি এটা খাইতে অনেক 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 মজা। প্রথমবারে উপর থেকে লুকস দেখা আর এক বাইট দেওয়ার পরও কেউ বুঝতে পারবো না যে একটা ফুলকপি ছিল। যদি কেউ বানায় খায়া থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি তেমন একটা দেহি নাই, তারপরে কইতে পারি না, হয়তো অনেকে খাইছে, আমার চোখে পড়ে নাই। আপনারা তো জানেন যে আপনার কোনো সুন্দর অফার এটা হেটা খাইতে কত ভালো লাগে। এখন তো আপনারা অনেকে মাঝরাতের রেসিপির কথা ভুলে গেছেন, আমি নিজেই ভুলে গেছি, কারণ এখন রাইতো জায়গা পড়ে না, মাঝরাইতে উঠাও পড়ে না, খাওয়াও পড়ে না। যাই হোক, ওগুলোর কথা বাদ দিই, তো আয়ন রেসিপিতে কনসেন্ট্রেট করি। তো দেখতেই পেতেছেন আমি কিন্তু প্রথমে ভালো মতন করে ফুলকপিগুলোর হালকা একটু সেমি সিদ্ধ করে নিছি। এরপরে এটার মধ্যে দিয়েছিলাম হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এটা খুবই সিম্পল, জাস্ট কয়েকটা ধাপ। যেমন প্রথমে একটু সিদ্ধ করা লাগে, এরপর একটু ভাজা লাগে, তারপরের প্রসেসটা একেবারেই ইজি। যদি গুঁড়া গাড়া লেদা লেদা পোলাপান থাই, বিশ্বাস করেন যারা কিনা সবজি একদমই পছন্দ করে না, 11 যেটা দেন না, বিশ্বাস করেন হেরা খালি এটাই খাইতে চাই। ভালো মতন করে জাস্ট হালকা একটু মা খাইনি, আমি কিন্তু একটা একটা করে কড়াইয়ের মধ্যে ফ্রাই করে নিতেছিলাম। আর এই জায়গায় একদমই হইতেছে তাড়াহুড়া করা যাবে না, সিঙ্গেল একটা একটা পিস করে কিন্তু ভাজা লাগবে। আমার মতন ধৈর্য আর ওইয়া তাড়াতাড়ি খাওয়ানোর চেষ্টা করে কিন্তু জিনিসগুলো নষ্ট করেন না। আমি কিন্তু আঁচটা একেবারে কমাই দিছি, বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো এটা একদমই করা যাবে না, কারণ আমরা চাই প্রত্যেকটা জিনিসের টেস্ট যেন একদম অথেন্টিক থাকে। কপি ওদিকে ভাজা হইতে হইতে আমাকে যে ব্যাটারটা লাগবে, যেটা এটা মেন ইনগ্রেডিয়েন্টস, আইন ওইটা ওইদিকে মেক করে লাই। তো এটা লেগে যা যা লাগবে আমি আপনার করে সহজে বলে দিতেছি। আর এগুলো কইতে কইতে আম্মু খাওয়ার রয়েছে, দেহি তুই কি এমন বানাইতেছো, এটা কিনা আমি ফালাই দিবার চাইলাম, তুই ওইটাতে রেসিপি বানাস, তোর এসব উদ্ভুত রেসিপি তুই খাইস। তো আম্মুর আমি চ্যালেঞ্জ করে কইছি, বিশ্বাস করো তুমি যদি এরপরে আমার কাছ থেকে 2-3বার চায়া না খাইছো তারপরে আমাকে ফুলকপির এই পাকোড়ার ভাই দেবে। আমি তো কইতেই বলে গেছি যে আমি আজকে কি বানাইতেছি, দেখেন তাহলে কেমন বোলাক্কার। আমি তো আমরা বানাইতেছি ফুলকপির পাকোড়া। তো জায়গায় জায়গায় ব্যাটারের লেগে আমরা নিয়েছিলাম চাইলের গুঁড়া 1 কাপের মতন, এরপর হইতেছে বেসন। আর চাইলের গুঁড়া আর বেসন দেওয়ার চেষ্টা করবেন, আটা দিয়ে কিন্তু একদমই ভালো লাগবে না। শুধু চাইলে বেসন দেওয়া করতে পারেন, কিন্তু আমার কাছে চাইলের গুঁড়া দেওয়াতে একটু মুসমুসা বাবাই অনেক ভালো লাগে। আর এরপরে যে গোটা টাইপের জিনিসপত্র দিয়ে দেখলেন, ওইটা দিয়েছিলাম আমি একটু জিরা, পরে টেস্টটা আর একটু বাড়ানোর লেগে একটু গরুর মাংসের মশলাও দিয়েছিলাম, একটু হলুদ আর একটু ধনিয়ার গুঁড়া, আর স্বাদ মতো লবণ তো দিবেন, এর তো আর কিছু বাকি রাখে না। তো আমি তিল খুঁজতেছিলাম যে একটু তিল দিলে ভালো লাগতো, অথবা কালিজিরা। আমার ঘরে আমি কোনো ধরনের কালিজিরা বা তিল না পাওয়ার কারণে আমার আম্মু গেছে প্রতিবেশীর বাসায় কালিজিরা আনতে, দেন তাহলে কেমন লাগে। আমি তো এমন অল্প করে বানাইছিলাম, আমার একদমই আইডিয়া ছিল না যে আম্মু আবার ওই বাসায় যাবো। তো যেহেতু প্রতিবেশী বাসায় গেছে, তো ওগুলো সৌজন্যের ভিতরে দেওয়াটা তো অবশ্যই সাজায় লেগে। এরপরে আমার আরো আরেকবার ফুলকপির পাকোড়া বানানো লাগছিল শুধুমাত্র এই কালিজিরা লেগে। তো প্লিজ অবশ্যই প্রতিবেশী বাসা থেকে কিছু আনতে গেলে খাওয়ানটা অ্যামাউন্ট একটু বাড়ায় রাইন দেন। তো যাই হোক, যার রিজিক যেখানে থাকবো হ্যাঁ তো এটা পাইবই। তো এইবার আমাকে মেইন কাম যেটা কিনা হইতেছে যে শুধুমাত্র ডিপ করা। তো আমি যে ফুলকপিগুলো ভাইজা নিয়েছিলাম সুন্দর করে এই ব্যাটারটার মধ্যে কিন্তু ডিপ করে
ডুবা তেলে একদম অল্প আছে বাইজা নিতেছি। আর বাই দ্য ওয়ে এই ব্যাটারটার গোলা কিন্তু একেবারে বেগুনির গোলার মতো, মানে রমজান মাসে আমরা যেরকম আর কি বাসায় বেগুনি বানাই ওই রকম ব্যাটারের মতন। আর বাই দ্য ওয়ে যেহেতু সামনে আবারও রোজা পড়তেছে, আপনারা কিন্তু এটা ইফতারিতেও ট্রাই করতে পারেন। তো চাইলে এয়ার ফ্রাইও করতে পারেন, তাহলে দেখা যায় একটু স্বাস্থ্য সচেতন হয়ে যায় আর কি। বাট আমার কাছে ভাই ডুবা তেল ছাড়া মজা লাগে না ভাই, বাঙালি বলে কথা, একটু তেল একটু চর্বি একটু মশলা বেশি থাকতে তৈরি। এরে ভাই এটার এমন একটা স্মেল আইতেছিলাম, যদি আপনার ঘরে ভিডিওর মাঝখান দিয়ে দিতে পারতাম তাহলে হয়তো বেশি ভালো লাগতো। তো আমি খুব কুড়মুড়ে করে সবগুলো এরকম ব্রাউন টাইপের কালার করে বাইজে নিচ্ছি। হাস্যকর বিষয় হইতেছে কড়াই থেকে নামাইতে নামাইতে আমার মায় অন্দা খেয়াল ইচ্ছে, আমার খরগোশ আমার ভাই আমার হ্যাঁ খেয়াল ইচ্ছে। আমি এটা ফার্স্ট টাইম বাসায় ট্রাই করছিলাম আর সবার এত বেশি পছন্দ হয়েছে যে আমার পরে আরো বানাইতে হয়েছে। কালের নাস্তায় বাচ্চা কাচ্চা করলে মেহমান আইলো, কিন্তু চাইলে এটা বানাই দিতে পারেন। তো আজকের রেসিপি যদি আপনার কাছে একটু হইলো ভালো লাগে থাকে নরসিংদী পেজটা লাইক ফলো করতে বললেন না। এরকম যদি আরো ইউনিক রেসিপি চান তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানেন। আপনারা মাঝে মধ্যে কমেন্ট সেকশনে খুব মানে কৃপণতা করেন, ভাই কেন রে ভাই, টাকা লাগে না পয়সা লাগে না কিচ্ছু লাগে না, একটা কমেন্টই তো করবে। আর বানানোর পর আমার নিজেরও তর্স হতেছিল না, আমিও গরম গরম খাইতেছিলাম। আইডিয়াটা আর একটু বেশি লোভনীয় করার লেগে আমি একটু চাট মশলা ছড়াই দিয়েছিলাম। আর চাট মশলা আপনারা যে কোনো সুপার শপে পাওয়া যাবেন। এই হইতেছে আমার গরম গরম ফুলকপির পাকোড়া। আর দেখেন আমার মায়ের যে এতগুলা ঢপের চপ আমার লাগে ছাড়লো, উনি সবার আগে টেবিলের মধ্যে বসে। আমার মায়ের বইলা জায়গা বইছি তো মায়ের পেটের থেকে, তাই না? উনি এত ভালো রান্না পারে, ওনার মায়ের যদি ওই আমি ভালো না রান্না পারে তাহলে কি মিলে জিনিসটা। বেশি করে খাওয়াইছি আর পাপার জন্য আলাদা করে বক্স করে রেখা দেওয়া হয়েছে। যাই হোক তো অনেক বেশি মজা লাগছিল, সবাই অনেক পছন্দ করছে। আর আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।